গাইবান্ধার উত্তরে বইতে শুরু করেছে শীতল হাওয়া। হঠাৎ করেই বিকেল হলে কুয়াশায় ঢাকা পড়তে শুরু করেছে চারপাশ। সন্ধ্যার পর সড়ক, মহাসড়ক, গ্রামীণ জনপদে কুয়াশা গাঢ় হতে শুরু করে। আর এর প্রভাবেই গরম পোশাক শরীরে জড়াতে শুরু করেছেন স্থানীয়রা। পাশাপাশি ধুনকরদের কাছে ছুটছেন নতুন লেপ বানাতে। সেই পাকিস্তান আমল থেকে গাইবান্ধা পি.কে. বিশ্বাস রোডের আশেপাশের এলাকায় ধুনকররা বংশ পরম্পরায় লেপ তোশক বানানোর কাজ করছেন। মুক্তিযুদ্ধের পর জেলা জজ কোর্ট স্থানান্তরিত হওয়ায় ওই চত্বরটি বিশাল জায়গায় বসে সারা বছর কাজ করতে শুরু করেন ধুনকররা। সে সময় পরিত্যক্ত জজ কোর্টের বারান্দা, সাথে লাগোয়া স্বাধীনতা প্রাঙ্গণেও তারা কাজ করেছেন। আর গ্রাহকরাও শীত এলে নিশ্চিন্তে ছুটে আসেন এখানে। শীত পড়তে তো লেপ বানাইতে হয়েছি, মানে মজুরি সুদ্ধে তুলে টুলে সব সুদ্ধে 1800-1900 টাকা খরচ পড়ে। বানানিটাই বেশি ভালো হয় রেডিমেডটা চাইতে। আমি অনেক দূরে থেকে আসছি গাইবান্ধা শহরে লেপ তোশক বানানোর জন্য। শীত পড়ছে আমাদের এলাকায়, এবং অন্য বছর যে আমি বানাইছি তার সাথে এবার একটু আমি কম সাশ্রয় পাইছি বলে গাইবান্ধা বানাইতে আসছি লেপ তোশক বানানোর জন্য। গত বছর আমি বানাইছি 2800 টাকাতে একটা, এবার মনে করেন যে 2500 টাকা করতেছি আমার। তবে কিছুদিন আগে পরিত্যক্ত জজ কোর্ট চত্বরে হঠাৎ করেই দোকানপাট নির্মাণ করায় বিপাকে পড়েন দরিদ্র এসব শ্রমিকরা। সিজনাল খেটে খাওয়া মানুষরা তাদের পাশে দাঁড়ানোর জন্য সব মহলে আবেদন করলেও তাদের জন্য কেউ ভাবেনি, এমন অভিযোগ এসব মানুষদের। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। অসময়ে আমরা বৃষ্টির কারণে এখানে কাজ করতে পারি না, জায়গা সংকট। কর্তৃপক্ষ যদি একটু দেখে আমাদের দিকে সুদৃষ্টিতে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। এখন মোটামুটিভাবে ইনশাআল্লাহ ভালোই কাজ হওয়া লাগছে। এখন সিজন তো সামলে হয়তো আরও 15-20 দিন এইরকম কাজ চলবে। তাতে আমরা একটা করে মেকিং চার্জ 300, 350, 400 এইরকম নিয়ে লাগছি। কারণ আমাদের ব্যবসায় হলো 1 মাস, মানুষ বলে 6 মাস না, এই অগ্রহায়ণ মাসটাই যা চলবে, তারপরে কাজ আবার স্লো হয়ে যাবে। এই 1 মাসে আল্লাহ যা দেয় এটাই নিয়ে আমরা সন্তুষ্ট। আমাদের একটা অফিস নাই বসার মতো, আমাদের কাজ করার জায়গা নাই। আমাদের মনে হয় যে কাজ করি একে দিয়ে আমাদের পেট বাঁচে না, সংসার চলে না, খুব কঠিন দুরবস্থার মধ্যে আছে। আমরা একটু কাজ করার জায়গা থাকলে আমরা কাজ করি খাইতে পারতাম। আমাদের একটু কাজ করার জায়গার দরকার। ধুনকর সমিতির নেতা জানালেন, শীতের এই 2 মাস তাদের কাজের চাপ বেশি থাকে। তাদের কাজ করার প্রশস্ত জায়গাটি ক্রমেই ছোট হয়ে আসায় উৎকণ্ঠায় ভুগছেন এসব ধুনকররা। আসলে সমস্যাগুলো বলতে হচ্ছে 12 মাসের মধ্যে 2 মাস একটা লেপ শীতের চাপের কারণে একটু কাজ বেশি হয়। আর বেশি হওয়ার কারণে আমাদের জায়গার স্পেসটা আগে যেরকম ছিল সেটা অনেক কমে গেছে। কমে যাওয়ার কারণ হলো আমরা এখানে দীর্ঘ 77 বছর হলো কাজ করি। যদিও আমার বয়স কম, আমার দাদারা বাপ চাচারাও কাজ করে গেছে, আজকে আমরা তার ছেলে নাতিপুতিও কাজ করতেছি। তো যখন এই জায়গাটা বড় ছিল তখন কাজ করতে কোনো সমস্যা ছিল না। তো হঠাৎ করিয়া জায়গাটা ছোট হওয়ার কারণে এখানে আমাদের কাজ করার খুব অসুবিধা হয়েছে। এখানে না পাই আমরা বিভিন্ন জায়গায় এদিক সেদিক আর কি ঘোরাফেরা করেও কাজ করি। তো বর্তমানে যে বৃষ্টি আসলে পরে যেমন কাজ করতে অসুবিধা হয়, তো সেই জায়গাটা এটা নিয়ে আমরা অনেক প্রশাসনকে লিখিত দরখাস্ত দিয়েছি এবং মৌখিকভাবেও তাদেরকে বলছি। কোনো প্রশাসন থেকে আমরা এই জিনিসটা এখন পর্যন্ত হেল্প পাইনি। গাইবান্ধায় শতাধিক মানুষ লেপ তোশক বানানোর এই পোশাক আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করছেন। তাদের দাবি, শহরের কাচারি বাজারের পরিত্যক্ত জজ কোর্টের জায়গাটি গ্রীষ্ম, বর্ষা, শীতে স্বাচ্ছন্দ্যে কাজ করবার। বর্ষাকালে তাদের জন্য একটি টিন শেড নির্মাণ করা হলে কাজের সুযোগ বাড়বে, এমনটাই প্রত্যাশা করছেন এসব খেটে খাওয়া শ্রমিকরা। অমিতাভ দাস হিমনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।